নির্বাচিত সরকার আসার পরে থানাকে ফাংশনাল করার একটা ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের অভিযোগ করার জায়গার ক্ষেত্রে থানার ব্যস্ততা বেড়েছে। আগে তো থানার ব্যস্ততাই খুঁজে, থানায় লুকি পাওয়া যেত না, প্রথম দিকে তো থানায় লুকি খুঁজে পাওয়া যেত না। তো ব্যস্ততা বেড়েছে, ফলে এখন সেইখানে ভিকটিমরা অভিযোগ করার জায়গা পাইছে, যেটা বিগত সময়ে অনেক সংকুচিত ছিল বা জায়গাটা তৈরি হইতে অনেক সময় লাগছে। সো এখন এই কারণে আপনি এখন যদি রেকর্ড দেখেন, এই থানায় অভিযোগ বা মামলার রেকর্ড অনুযায়ী আপনি তো অবশ্যই অনেক বেশি ক্রাইম রেট আপনি দেখাইতে পারবেন। কিন্তু আগে যে অনেক কম ক্রাইম হয়েছে ব্যাপারটা তা না, আগে রিপোর্ট হয়েছে মানে ইন্টারিম সরকারের সময়। পুলিশ সদর দপ্তর বলছেন প্রতি মাসে 300 খুন হচ্ছেন, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বিগত 6 মাসে 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নত হয়েছে। যদিও তিনি এবার এটাও বলেছেন জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। তাহলে আপনি এই বিষয়গুলোকে কিভাবে বিশ্লেষণ করেন, পুলিশের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য? সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমাদের সোহাগ ভাই যেটা বললেন যে অপরাধ মানব জাতির সূচনা লগ্ন থেকে হয়ে আসছে, নতুন কোনো ব্যাপার না। কিন্তু এখন যে ডেটাটা আপনি বললেন, এই ডেটার মধ্যে একটা ডেটা ম্যানিপুলেটিভ বলবো না আমি, ডেটা পলিটিক্স আছে। সেটা কি? সেটা হলো বিগত 18 মাসে একটা সরকার ছিল, সেই সরকারের অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা এটা আমরা দেখেছি। সেই অর্থে তারা কিন্তু কোনো প্রচেষ্টা কার্যকরভাবে নিতে সক্ষম হয় নাই। অনেক উদ্যোগ তারা নিয়েছে কিন্তু সক্ষম হয় নাই, যেটার মধ্যে দিয়ে পুলিশের পেশাদারিত্ব, মনোবল এগুলো ফেরানো সম্ভব হবে বলে যে আশা ছিল সেটা হয় নাই। এই 6 মাসে হয়েছে সেটা হয় নাই। সেটা না হওয়ার ফলে সেটা যে বার্ডেনটা সেটা আরও দ্বিগুণভাবে এই গভর্নমেন্টের আসছে। আরেকটা বড় কারণ ছিল 5 তারিখের গণঅভ্যুত্থানের পরে থানাগুলো ওয়ার্কিং ছিল না। ফলে অনেক লম্বা সময়, যেহেতু থানা ফাংশনাল ছিল না, ফলে অনেক লম্বা সময় অপরাধের আপনার ধরনের কেস করতে যাওয়া বা অভিযোগ করতে যাওয়া বা একটা ডায়েরি করতে যাওয়া বা একটা জিডি করতে যাওয়া, সেই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা নিরুৎসাহ ছিল, যেহেতু থানা ফাংশনাল ছিল না। নির্বাচিত সরকার আসার পরে থানাকে ফাংশনাল করার একটা ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের অভিযোগ করার জায়গার ক্ষেত্রে থানার ব্যস্ততা বেড়েছে। আগে তো থানার ব্যস্ততাই খুঁজে, থানায় লুকি পাওয়া যেত না, প্রথম দিকে তো থানায় লুকি খুঁজে পাওয়া যেত না। তো ব্যস্ততা বেড়েছে, ফলে এখন সেইখানে ভিকটিমরা অভিযোগ করার জায়গা পাইছে, যেটা বিগত সময়ে অনেক সংকুচিত ছিল বা জায়গাটা তৈরি হইতে অনেক সময় লাগছে। সো এখন এই কারণে আপনি এখন যদি রেকর্ড দেখেন, এই থানায় অভিযোগ বা মামলার রেকর্ড অনুযায়ী আপনি তো অবশ্যই অনেক বেশি ক্রাইম রেট আপনি দেখাইতে পারবেন। কিন্তু আগে যে অনেক কম ক্রাইম হয়েছে ব্যাপারটা তা না, আগে রিপোর্ট হয়েছে মানে ইন্টারিম সরকারের সময়, কারণ পুরা ব্যবস্থাপনাটাই তো তখন একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল। ফলে এখন এই নথি ধরে যদি আপনি দেখান যে গড়ে তো এখন ডেইলি 10টা খুন হচ্ছে, হ্যাঁ, গড়ে তো এতগুলো অপরাধ হচ্ছে, এই জায়গায় অবনতি হয়েছে, বিগত আমল হচ্ছে, এই জায়গায় ডিগ্রেশন হয়েছে, এইটার মধ্যে ডেটা পলিটিক্স আছে। কারণ আগে তো রিপোর্টেড হইতো না, থানায় তো মামলা হইতো না, জিডি হইতো না, এইভাবে এখন তো ব্যাপকভাবে হচ্ছে। এইবার প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যারেস্ট করার ক্ষেত্রে কি দলীয় পরিচয় দেখছে, লোকাল মাফিয়াদের সাথে আতাত করছে, পলিটিক্যাল সিন্ডিকেশনের মধ্যে দিয়ে ফাংশন করছে, নাকি আইনের শাসন প্রয়োগ করার একটা উদ্যোগের মধ্যে তারা প্রবেশ করতে পারছে, সেটা হলো প্রশ্ন। সেক্ষেত্রে আমি যেটা দেখলাম, অনেক সরকার দলীয়, ছাত্র দলের, যুব দলের বা বিএনপির রাজনীতি সংশ্লিষ্ট অনেককে অ্যারেস্ট করা হয়েছে। ফলে এইটা একটা ভালো লক্ষণ। এটা করতে থাকতে হবে এবং এটা আরও বেশি করে প্রচার করতে হবে। কারণ যে দল সরকারি দল এবং তার দলের অপরাধীকে অ্যারেস্ট করলে যদি আপনার টাইমলি অ্যারেস্ট করা যায় এবং বিচারের মুখোমুখি করা যায়, তাহলে সাধারণ যারা ক্রিমিনাল তাদের মধ্যে আপনার একটা বার্তা পৌঁছানো সম্ভব হয়। যেমন বলছিলেন পুলিশ কাউকে ছাড় দেয়নি, কিন্তু পুলিশ এই ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে, এটা আমি বলি না ছাড় দেয়নি, এটা আমি বলি না, বলছি যে কাউকে ছাড় দিচ্ছে না, এটা তো ছাড় দেওয়া ঠিক হবে না। পুলিশ যদি কাউকে ছাড় না দেয় তাহলে তো আইন শৃঙ্খলার অবস্থা আরো উন্নতি থাকতো। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে আশানুরূপ অগ্রগতি হয়নি,
ডেফিনেটলি বিগত আমলগুলোর চেয়ে অনেক বেশি স্টেবল, অনেক, এটা সাধারণ মানুষই বলবে। কিন্তু পাড়ায় আবার মহল্লার মাস্তানগুলো আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে, আবার আন্ডারওয়ার্ল্ড অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করছে, আবার অ্যারেস্টও তো হচ্ছে। আপনার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী পালাইতে যাওয়ার আগ মুহূর্তে তো আপনার অ্যারেস্টও হয়েছে। তো আপনি জঙ্গল সলিমপুরে পুলিশে বিষ খাওয়ায় মায়েরা ফেলার উদ্যোগ নিছিল সদস্যদের, এবং সেখানে সরকার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। তো সরকারের দিক থেকে কিছু কিছু মেজারমেন্ট নেওয়া হচ্ছে, এবং সবচেয়ে বেশি মামলা হয়েছে মাদক। সবচেয়ে ভয়াবহ ক্রাইম আমি মনে করি যেটা হচ্ছে সেটা হলো মাদক, এবং মাদকের কারণে সংশ্লিষ্ট খুন এবং অন্যান্য ক্রাইম যেগুলো, এগুলো। সেক্ষেত্রে রাজনৈতিকও তো হামলা শিকার হয়ে 77 জন মারা গেছে। রাজনৈতিক হামলা, সেটা রাজনৈতিক হামলা তো আছেই, রাজনৈতিক হামলা খুন এগুলোকে কেন দোষ দিচ্ছেন? দোষ দিচ্ছে না, রাজনৈতিক হামলা চেয়ে অনেক বেশি মাদক খুন হয়েছে, রাজনৈতিক অন্তত 50 গুণ বেশি মাদক এবং এই জন্যই তো হয়েছে। রাজনৈতিক হামলা বিগত আমলে হয়নি, ইন্টারিমের আমলে হয়, ইন্টারিমের আমলে এর চেয়ে অনেক বেশি হয়েছে। আপনি ডেটা নেন, ইন্টারিম আমলে 3 মাসের ডেটা, এর চেয়ে অনেক বেশি হয়েছে। তো এখন তো বরং কমে আসছে। এখন তো নির্বাচিত সরকার তো এটা রাতারাতি, এটা তো অপরাধের একটা সোশিওলজিক্যাল, একটা ইকোনমিক্যাল, একটা কালচারাল পার্সপেক্টিভ থাকে। এটা শুধুমাত্র ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ এগুলো দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে আপনার বেটার ডেমোক্রেসি বা আপনার সে যেটাকে আমরা বলি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেগুলো তো পুলিশ মুক্ত হয়ে যাওয়ার কথা ছিল এতদিনে, পুলিশ মুক্ত তো হয়নি। ফলে পুলিশের এখানে ডিউটি আছে, পুলিশের ফেইলিওর আছে, পুলিশকে অ্যাক্টিভেট করা, পুলিশকে পেশাদারিত্বের মধ্যে ফেরানো, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে 5 তারিখের পরে। এই প্রেক্ষাপটটা দেখতে হবে এখন। সেক্ষেত্রে আপনার এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো একটা পেশাদারিত্ব বাড়ানো এবং সমন্বিত অ্যাক্টিভিটি। এটা যেটা বললেন, দেখেন পুলিশ হয়তো ধরেন ঠিক আছে আমরা অনেক কথা বললাম, তারপরে পুলিশ হয়তো একটা অপরাধীকে গ্রেফতার করলো, কিন্তু সেই অপরাধী যদি একটা আপনার প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত জামিন নিয়ে চলে আসে, তাহলে পুলিশের আপনার এই সফলতা বা ব্যর্থতা কিছু আসে যায় না, অবস্থা তো উন্নতি হবে না। তার মানে এটা শুধুমাত্র পুলিশ সফল হইলেই সব ঠিক হয়ে যাবে তা না, এর সাথে আরও অন্যান্য ইস্যুগুলো, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কাঠামো, এটাও অপরাধ সংগঠনের ক্ষেত্রে এটা নিশ্চয়ই স্যার আলোচনা করবেন, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এগুলো ঠিক করা একটা জরুরি দিক। আরেকটা হলো যে আইনের শাসন যদি বলি, সেটা মাত্র পুলিশের শাসন না। আইনের শাসন মানে হইলো যে জাস্টিস, ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা এখানে অনেক সময় এমনভাবে কথা বলি যে আইনের শাসন মানে পুলিশের শাসন, যে পুলিশ অপরাধীকে ধরবে, অপরাধীরা মানবাধিকার রক্ষা করতে হবে, না হলে আবার আপনি মানবাধিকার আপনার কমিশন বা মানবাধিকার রক্ষার যে ইন্ডেক্স সূচক, সেখানে গ্লোবালি পিছিয়ে যাবেন, বা আপনার প্রশ্ন উঠবে সরকারের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, মানবাধিকারের আপনার যে জাতিসংঘের যে ইয়াতে আপনার চার্টার্ডে আপনি স্বাক্ষর করেছেন সেইটার অঙ্গীকার আপনি লঙ্ঘন করছেন কিনা সেই প্রশ্ন উঠবে। ফলে এইটা একটা কম্বাইন্ড ইফেক্ট। এটা ফলে আপনি যদি এককভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, এককভাবে আইনমন্ত্রী বা এককভাবে আপনার ধরেন যে এই অর্থনীতির অবস্থাকে বলেন, তার সমন্বিতভাবে ইফেক্ট করতে। এবং সবচেয়ে বড় কথা হলো একটা কি দেখছেন কালচারাইজেশন, আইনের শাসনের দিকে যাচ্ছে। আইনের শাসনের দিকে যাওয়ার ক্ষেত্রে প্রথম দিকটা কালচারাইজেশন লাগবে আপনার। আমাদের এখানে আমরা যেটা বলি, আমি একটা তথ্য আছে যে নাটোরে যেটা শুমারির জন্য, ফ্যামিলি কার্ড শুমারির জন্য যে নিয়োগ, সেখানে নিয়োগের ওলট পালট হওয়ার জন্য ইউনো অফিসে হামলা হয়েছে, পরে মামলা দিয়েছেন। মামলা দেওয়ার পর ইউনো, ডিসি, বিভাগীয় কমিশনার সবগুলোকে বদলি করে দেওয়া হয়েছে। যে হামলাটা তো অন্যায় করা হয়েছে। আপনি তো ইউনো পরে অভিযোগ করা হয়েছে, আপনি ইউনো কেন পিটাবে একজন মানুষকে? ইউনোকে তো মারার অধিকার কেউ দেওয়া হয় না। ইউনো তো সন্ত্রাসবাদী কার্যক্রম, তাকে তো দ্রুত অ্যারেস্ট করে আইনের আওতায় নেওয়া। নাটোরের ঘটনা বদলি কেন করা হয়েছে? আপনি ইউনো হন, ডিসি হন, যত বড় সরকারি অফিসারই হন না কেন, আপনি কেন পিটাবেন? ব্রুটালি পিটানো হয়েছে, তাকে নির্মমভাবে পিটানো হয়েছে, কেন আপনি আঘাত করবেন? আবার এট দ্য সেম টাইম আপনি পলিটিক্যাল পার্টির যত বড় নেতাই হন, আপনি কেন ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা করবেন? এটা প্রথমত যিনি গিয়েছিল তিনি তো রাজনৈতিক কোনো পরিচয়ে যায়নি, তিনি তো এই, এবং ইস্যুটা শুধু ফ্যামিলি কার্ডের ছিল না, শুমারির ব্যাপারে ছিল। ফলে এটা সোশ্যাল মিডিয়াতে অনেক ন্যারেটিভ আসছে এটা নিয়ে। তো অবশ্যই আইন যদি কেউ হাতে তুলে নেয়, এবং যে কোনো, আমাদের বাংলাদেশের প্রধান প্রবলেম কি? মানুষের মর্যাদাবোধ ফেরাইতে হবে, মানুষের প্রতি রেসপেক্ট ফেরাইতে হবে। আপনার সাথে আমার ভিন্ন মত থাকবে, ভিন্ন চিন্তা থাকবে, অ্যাড্রেস না করা, রেসপেক্টফুল সমস্যাগুলোকে রেসপেক্টফুল করি না। আমরা হলে সব জায়গায় প্রভাবিত করার চেষ্টা করি, আমরা সব জায়গায় গায়ের জোর দেখানোর চেষ্টা করি। এইটার একটা কালচারাইজেশন লাগবে। মানুষের মর্যাদাবোধ যদি না ফিরে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা। অসংখ্য ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।